ভালুর জাদু। এই গল্পটা হলো সীতাপুর গ্রামের, যেখানে সুরেশ আর নীলম থাকতো। সুরেশ পশুপালক ছিল আর নীলম ঘরের কাজ করত। তবে সুরেশ বেশি টাকা কামাতে পারত না, আর ওদের জীবনযাপন এত কম টাকায় হচ্ছিল না। এরই সাথে ওকে ছাগলেরও খেয়াল রাখতে হতো। কমায়ের কারণে ওর স্ত্রী খুবই বিরক্ত থাকত। কোথায় এলাম আমি? এ তো কর্মের ফল আমার। ঘরে দুবেলা ভাত জোটানো কষ্টকর এখানে। তুমি এরম কেন বলছো? আমি কিছু ব্যবস্থা তো করছি। তুমি শুধু চেষ্টাই করতে থাকো। কত বছর ধরে বলছো চেষ্টা করছি, এখনো কিছুই হয়ে উঠল না। সুরেশ নিজের স্ত্রীর কথা শুনে শুনে বিরক্ত হয়ে গিয়েছিল আর নিজের কাজে চলে যেত। একদিন যখন নিজের ছাগলকে চড়াতে নিয়ে যাচ্ছিল, তখনই সামনে থেকে শিয়ালের দল আসছিল। সামনে শিয়ালের দল দেখে সুরেশের অবস্থা খারাপ হয়ে যায় আর ভয় পেয়ে গাছের পিছনে লুকিয়ে যায়। আর সেই শিয়ালের দল এসে ওর সব ছাগল খেয়ে ফেলে, আর ওর সব ছাগল ওর সামনেই মারা যায়। তখন সুরেশ সেই গাছের নিচে বসে কাঁদতে লাগে, কারণ ওর সব ছাগল ওর চোখের সামনেই মারা গেল। আরও কিচ্ছু করতে পারেনি। কান্নার আওয়াজ শুনে একটা ভাল্লুক সেখানে আসে। ভাল্লুক তারপর এদিক ওদিক দেখে যে কার কান্নার আওয়াজ আসছে। ভাল্লুক দেখে সুরেশ পালাতে লাগলো। ভাল্লুক তারপর তার জাদুই শক্তি দিয়ে সুরেশের সামনে চলে আসে আর বলে, তুমি কাঁদছো কেন? তোমার সমস্যাটা কি? আরে, এ ভাল্লুকটা তো কথা বলে। হ্যাঁ, আমার মধ্যে এমন শক্তি আছে যাতে সব করতে পারি। আমি একটা জাদুর ভাল্লুক। তোমার কি চাই বলো? আমি এখানে ছাগল চড়াতে এসেছিলাম, কিন্তু একটা নেকড়ের দল এসে আমার সব ছাগলকে মেরে দিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। এখন আমি বাড়ি গেলে বউ আমার উপরে রাগারাগি করবে। আমার কাছে খাবার জন্যে কিচ্ছু নেই। এই ছাগলগুলোকে চড়িয়েই আমি কিছু রোজগার করতাম। এখন কি করব কিচ্ছুই তো বুঝতে পারছি না। তোমার তো দেখছি অনেক গুরুতর সমস্যা। হ্যাঁ, তারপর ভালু নিজের মুখ থেকে দুটো সোনার ইট বের করে, যেটা দেখে সুরেশ ভীষণ খুশি হয়ে যায়। আরে, সোনার ইট তুমি মুখ থেকে কি করে বার করলে? তুমি তো সত্যি জাদুর ভাল্লুক। হ্যাঁ, তোমার যখনই দরকার হবে আমাকে ডাক দিও, আমি ওইখানে চলে আসবো। হ্যাঁ, তোমার যা দরকার হবে তুমি আমাকে বলে দিও, আমি দিয়ে দেব। এটা শুনে সুরেশ ভীষণ খুশি হয়ে যায় আর দুটো সোনার ইট নিয়ে বাড়ি চলে আসে আর ঘরে এসে নিজের স্ত্রীকে দেখায়। আজ ছাগল কোথায় সব? কোথায় ফেলে রেখে এলে? তারপর সুরেশ নীলমকে সোনার ইট দেখায়। আরে, এগুলো পেলে কোথায়? বলো, কোথা থেকে পেলে তুমি? আমি একটা জাদুর ভাল্লুক পেলাম। যখন জঙ্গলে কাঁদছিলাম ও আমাকে সোনার ইটটা দিল। আমার সব ছাগলগুলোকে নেকড়েগুলো খেয়ে নিল, তাই জন্য ও আমাকে দেখে এই সোনার ইটগুলো উপহারে দিল। ও যদি জাদুই ভালো হয়, তাহলে ওর ব্যবহার করে আমরা আরো বড় লোক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে ডাক দেওয়ার উপায় বলেছে। যখনই ওকে ডাক দেব ও ঠিক আমার কাছে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কাল যাব আর ওর থেকে অনেকগুলো সোনার ইট বের করে নেব। পরের দিন সুরেশ আর নীলম জাদুই ভালুর কাছে যায়। তারপর সুরেশ সেই শব্দ বলে আর সেই শব্দ শুনে ভালু ওর কাছে চলে আসে। ভাল্লুক, আমাকে আরো কয়েকটা সোনার ইট দাও, আমার ধার শোধ করার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যায় আছো তাই তোমার আমি সাহায্য করে দিচ্ছি। তারপর ভালু আরো কয়েকটা সোনার ইট সুরেশকে বের করে দেয়। তারপর সুরেশ রোজ নতুন নতুন অজুহাত বানিয়ে ভাল্লুকের কাছে যেতে লাগলো আর রোজ ওর কাছ থেকে সোনার ইট বের করে নিত। সুরেশ আর নীলমের লোভ দিনের পর দিন বাড়ছিল। ওরা খুব লোভী হয়ে গিয়েছিল। ওরা এখন এটাই চাইতো যে জাদুই ভালুর কাছে যত সোনার ইট আছে সব যেন ওদের দিয়ে দেয়। ওগো শুনছো, একটা কাজ করি, কাল আমরা দুজন গিয়ে জাদুই ভালুকে জালে ভরে নিয়ে আসি আর ওর থেকে সব সোনার ইট বের করে নেব। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমিও এটাই ভাবছিলাম। এই বলে ওরা পরের দিন জাদুই ভালুর কাছে যায় আর সুরেশকে সেই শব্দে ডেকে পাঠায়। আর নীলম ওর সামনে দাঁড়িয়ে ওর দুঃখের কথা বলছিল আর সুরেশ পেছন থেকে গিয়ে জাদুই ভাল্লুকের ওপর জাল ফেলে দেয় আর ওকে টানতে টানতে ওরা নিজের ঘরে নিয়ে আসে। জাদুই ভালু, তোর যদি প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে তোর ভেতর যতগুলো সোনার ইট আছে সব বের করে দে আর আরো বেশি সোনা আমাদের দে।
তোমরা এত লোভী সেটা আমি জানতাম না। তোমাদের তো সমস্যায় সাহায্য করছিলাম, আর আমি ইট দেবই না তোমাদের মতন বাজে লোকেদের। নীলম তারপর জাদুই ভাল্লুকের ওপর জোরে জোরে লাঠির প্রহার করতে লাগে। ভালুক খুব জোরে হুঙ্কার করে আর নীলম ভয় পেয়ে পিছিয়ে যায়। তারপর জাদুই ভালু ওর হাত নিজের মুখে নিয়ে নেয়। ছাড়ো, আরে ছাড়ো 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 আমায়, আর ছাড় 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 আমায় ভাল্লুক। তোমাদের মতন লোভী মানুষদের এরমভাবে অত্যাচার করা উচিত। তোমাদের তো আমি সাহায্য করেছিলাম, আর তোমরা আমাকে হয়রান করছো। ভাল্লুক, আমাকে ক্ষমা করে দাও, আমার স্ত্রীকে ছেড়ে দাও, ওকে এরকম মেরো না। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার বিশ্বাসের যোগ্যই নয়। আর হ্যাঁ, আর আমি তোমার কোনো সাহায্য করব না। তারপর জাদুই ভাল্লুক ওদের যত সোনার ইট দিয়েছিল সব ফেরত নিয়ে নেয়। তারপর সুরেশ আর নীলম রাস্তায় এসে যায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে লোভ ধ্বংসের কারণ, কারণ আমাদের প্রয়োজন অনুযায়ী চাওয়া উচিত। যদি আমরা প্রয়োজনের থেকে বেশি চেয়ে ফেলি তাহলে লোভে পড়ে যাই। নীলম আর সুরেশ ভালুর সততার খারাপ সুযোগ নেয়, আর তারপর এর ফলও ভোগ করে। আর ওই জাদুই ভালু আরও প্রয়োজনীয় লোকদের সাহায্য করতে লাগে।